सफर की समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 जिक्र हक मद गुज़ारे रूहेरा जिक्र हक मद गुज़ारे रूहेरा मरहमत इदिलेरा मजरूहेरा ला इलाहा इल्लल्लाह সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت ودنول الخراب قليل عمرنا في دار الدنيا ثم رجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দারুসসালাম কারিমিয়া মাদ্রাসা বনকুড়াও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মুখ প্রাণে পর্দার অন্তরায় সতী সাধবী সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে জায়গাসমূহের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট জায়গা তথা জালিসুর রহমান, রহমানের মজলিস, যেটাকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বলা হয়
রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে একবার বসবা, কিছু সময় কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলবার এবং শ্রবণ করবার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত ফরমাইলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পাঠ করি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজ এই মাহফিল এই এলাকার জন্য সবচেয়ে আনন্দের বিষয়। এই মাহফিল এই এলাকার জন্য সবচেয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র জরিয়া বা মাধ্যম। এই এলাকার মাটির নিচে যতগুলো কবরস্থ মুদ্রা রয়েছেন, এই মাহফিল থেকে দুরূদ শরীফ পাঠ করা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় এলাকার মুর্দাগানদের কবরের আযাবকে আল্লাহ লক্ষ্য রাখবেন, বন্ধ রাখবেন। এজন্যই এই মাহফিলটা এলাকার জন্য সবচেয়ে বড় নিয়ামত। যারা এই মাহফিলে আসলো বসলো, অতঃপর এই মাহফিলকে সহযোগিতা করলো, এই মাহফিল হওয়ার জন্য, মাহফিলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা অর্থের মাধ্যমে, শ্রমের মাধ্যমে, হরকতের মাধ্যমে, হাতে চলার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যারা সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় এই স্টেজ থেকে ওয়াইজের কেরাম কোরআন ও হাদিসের আলোকে যে কথাবার্তাগুলো বলবে, এই কথাবার্তার উসিলায় একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জিনাখোর, একজন রাহাজান, একজন চোর, বাটপার কোরআনের আলোকে কথা শোনার পর একজন খারাপ লোক যদি একটা কথার উসিলায় তার হেদায়েত নসিব হয়, মাহফিল সাক্ষী কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় এলাকাবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করি আমরা। সম্মানিত মা বোনেরা, অনেকে ভাবতেছেন মাইকের আওয়াজ তো বাড়িতে শোনা যাচ্ছে, বাড়ি থেকেই শুনে, বাড়ি থেকে শুনলে একরকম তাসির আপনার পড়বে, প্রতিক্রিয়া পড়বে। আরেকটু হলো যে আপনি কাছে কাছে আইসা পর্দার হালতে আপনি যদি নিকটবর্তী অবস্থা থেকে শুনেন, এই ওয়াজ আপনার সিনার ভিতরে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অতএব আপনাদের পায়ে হাত রেখে আমি গুনাহগার বলতেছি, কেউ বাড়িতে না থেকে মাহফিলের দিকে আসেন। আল্লাহ সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وتعاونوا إلى البر والتقوى وتعاونوا إلى البر والتقوى। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বান্দীরা, তাআওয়ানু একে অপরের সহযোগিতা করো তাকওয়া এবং নেক
কাজের উপর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাহফিলে তাকওয়ার আলোচনা করা হবে, এই মাহফিলে দ্বীনের আলোচনা করা হবে। এই মাহফিল হলো নেকের মাহফিল। এই মাহফিলে যারা আসলো, যারা পায়চারি করে হেঁটে হেঁটে আসলো, একে করে যারা সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নবী এবং সিদ্দিকীনদের সাথে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি জবান দিয়ে বলবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজে সহযোগিতা করছে, নেক কাজে অংশগ্রহণ করছে, নেক কাজে অগ্রসর হয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সমস্ত লোকদের জন্য হাসরের ময়দানে একটা ভোটের মেম্বার স্থাপন করা হবে। এত বিশাল একটা মেম্বার স্থাপন করা হবে, এই মেম্বার জলমার করতে শুরু করবে। ওই মেম্বারের মধ্যে, ওই চেয়ারের মধ্যে ওই সমস্ত লোকদেরকে উঠানো হবে যারা দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত দ্বীনি কাজের মধ্যে এই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করছে। এই মাহফিলে, এই সমস্ত মাহফিলে হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে আসছে এবং মানুষদেরকে সাথে সাথে করে নিয়ে আসছে। ওই সমস্ত লোকদেরকে ওই মতির মেম্বার ওই চেয়ারের মধ্যে তাদেরকে আসন করা হবে। সুবহানাল্লাহ। ওই এলাকার মুসলমান ভাইরা, সম্মানিত মা ভাইরা, হাসরের ময়দানে হাসরবাসীর সমস্ত মুসলমান, সমস্ত হাসরবাসীরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। কেমনে তারা এই মর্যাদা লাভ করলো? দুনিয়ার জমিনের মধ্যে তারা তো এত আমল করে নাই, এই সম্মানের অধিকারী কেমনে হলো? বলা হবে তারা দুনিয়ার জমিনের মধ্যে তাআওয়ানু ইলাল বিররি ওয়াত তাকওয়া, তারা তাকওয়া এবং নেক কাজ যেখানে হয়, তাকওয়ার আলোচনা যেখানে করা হয়, যেখানে ইসলামের দিকে ডাকা হয়, জান্নাতের দিকে ডাকা হয়, এই কাজগুলো যেখানে করা হয়, ওই জায়গায় তারা সহযোগিতা করছে। ওই জায়গায় তারা বাড়ি থেকে আসতে আসতে আইসা ওখানে বসছে, ওখানে আইসে তারা আলোচনা শুনছে। এই জন্য তাদেরকে এই চেয়ারে তাদের আসন করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এই চেয়ারে যদি আমরা বসতে চাই তাহলে বাড়িতে থাকা যাবে না। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াতে এই সমস্ত মাহফিলের মধ্যে আমরা আসার পর যদি আমাদের জবান দিয়ে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করি, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দেই, এই সুবহানাল্লাহ বলার কারণে আমাদের আমলনামায় কেবল নেক লেখা হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আবু আবুদের আওয়াজ এবং বাবু সিরাতিন নারি ওয়াল জান্নাহ, এই অধ্যায়ের মধ্যে তিনি লেখেন, قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم ورزت له نخلة في الجنة। দুনিয়ার জমিনের মধ্যে জবান দিয়ে যদি কেউ একবার সুবহানাল্লাহিল আযীম পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم
জান্নাতু কিআন, জান্নাত একটা ফাঁকা ময়দান, জান্নাত একটা ফাঁকা ময়দান। ওই জান্নাত নামক ফাঁকা ময়দান যদি আমরা ভরতে চাই, পরিপূর্ণ করতে চাই, রাসূল বলেন যদি কেউ একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, ওই জান্নাত যে একটা ফাঁকা ময়দান আছে, ওই ফাঁকা ময়দানের মধ্যে বান্দা বান্দির নাম সহ ওই ফাঁকা ময়দানের মধ্যে সুবহানাল্লাহর একটা গাছ রোপণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব কাওকাবুদ দুররি নামক কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা বান্দি যদি তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে উদ্দেশ্য করে বলে, وقال الله تبارك وتعالى للملائكة, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে উদ্দেশ্য করে বলে, ও ফেরেশতা, আমার বান্দা আব্দুর রহমান, আমার বান্দা আব্দুল করিম, আমার বান্দি ফাতিমা, আমার বান্দি আয়েশা, আমার পুত্র পবিত্র নাম যোসেফ, আমার পুত্র পবিত্র নাম তার জবান দিয়ে উচ্চারণ করছে, ও ফেরেশতা, তাদের নাম সহ আমি আল্লাহ তাআলা যে জান্নাত নামক একটা খোলা ময়দান রাখছি, ওই খোলা ময়দানের মধ্যে তাদের নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর গাছ কত বড় হবে, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি বলে দিয়েছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি দ্বিতীয় খণ্ডের মধ্যে বাব সিরাতিন নার ওয়াল জান্নাহ, এই অধ্যায়ের ভিতরে একটি হাদিস নিয়ে আসছেন। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها, ওই খোলা ময়দানের মধ্যে যে সুবহানাল্লাহ বলার কারণে একটা গাছ রোপণ করা হয়েছে, ওই গাছটা এত বিশাল বড় হবে, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়ার নিচ দিয়ে দৌড়ানি শুরু করে, গাছের এক ছায়া থেকে অপর ছায়া পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, ইয়া ইলাহি তোমারা মাহবুব হয়, ইয়া ইলাহি তোমারা মাশুক হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে এই সমস্ত মাহফিল জান্নাত কামাই করার মাহফিল, এই সমস্ত মাহফিল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাহফিল, এই সমস্ত মাহফিলে যদি একটা কদম উঠাই আর একবার আলহামদুলিল্লাহ পাঠ করি, আরেকবার যদি আল্লাহু আকবার পাঠ করি, আরেকবার যদি সুবহানাল্লাহ পাঠ করি, আরেকবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, রাসূল বলেন যদি জবান দিয়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম
ওই আরশ আজিমের সামনে নূরের একটা খুঁটি রয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন বান্দা জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই খুঁটিটা হেলতে থাকে, সুবহানাল্লাহ, ওই খুঁটিটা তুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে উদ্দেশ্য করে বলে আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিন ওই খুঁটিকে বলে উসকুন, ওই খুঁটি তুমি থেমে যাও। খুঁটি বলে কাইফা আসকুরু, আয় আল্লাহ আমি কিভাবে থেমে যাব? অথচ দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত লোকেরা তাদের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তুমি মাফ না করবা, তাদের গুনাহ খাতা যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত খেলতেই থাকবো, দুলতেই থাকবো। সুবহানাল্লাহ। খুঁটি আল্লাহ তাআলাকে কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইজ্জতি ওয়া জালালি, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম, আমার জালালের কসম, ও খুঁটি শোনো, যারা আমি আল্লাহর নামটা উচ্চারণ করলো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কৃপণ আদায় করি, এজন্য কবি বলেন মুসলমান কি হর কদমো পর বন্দগি হয়। কবি বলেন মুসলমানের প্রতিটা কদমে কদমে বন্দগি। মুসলমান মসজিদে যাওয়ার জন্য একটা কদম ফেলাইবে, তার গুনাহ মাফ হয়ে ওই কদমের জায়গায় নেক লাগা হবে। সুবহানাল্লাহ। মুসলমান একটা কদম অপর মুসলমানকে ইকরামুল মুসলিমিন করার জন্য একটা কদম সামনে অগ্রসর করবে, 10 বছর ইতিকাফের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের প্রতিটা কদমে কদমে বন্দেগী। মুসলমান এক একটা কদম ফেলাইবে, মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি নেক তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আপনাদের সামনে সূরা নিসার 34 নম্বর আয়াত তেলাওয়াত করছি, আপনাদের উদ্দেশ্যে কিছু আলোচনা। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দুনিয়ার জমিনের মধ্যে যত পুরুষ সমাজ রয়েছে, যত পুরুষ আছে, সবাই মহিলাদের উপর কর্তৃত্ব দিবে। মহিলাদের পরিচালনা কে করবে? পুরুষেরা। পুরুষেরা মহিলাদেরকে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, এটা দায়িত্ব হলো। সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন আর রিজালু, পুরুষেরা, কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর কর্তৃত্ব দান করবে পুরুষেরা। পুরুষেরা মহিলাদেরকে পরিচালনা করবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বোনেরা যারা এলাকায় এখনো বাড়িতে বসে আছেন, আপনারা বাড়িতে বসে না থেকে দয়া করে মেহেরবানি করে আপনার প্যান্ডেলে এসে উপস্থিত হন।
ইমাম শাফিঈ, আমাদের ইমাম হলো চারটা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই দুইজন হলো বড় ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, এই দুইজন হলো ছোট ইমাম। তারপরেও আমাদের ইমাম হলো চারটা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ কত বড় ইমাম! উনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন মেয়ে, যখন কোন মহিলা বিবাহ বসে যায়, ইমাম শাফিঈ বলেন ওই মহিলাটা স্বামীর কাছে দাসীর মতো হয়ে যায়। দাসীর যেমন কোনো ক্ষমতা থাকে না মনিবের সামনে, তো দ্রুতভাবে ওই স্ত্রীর স্বামীর সামনে কোনো ক্ষমতা থাকে না। স্বামী তার স্ত্রীকে ফিল মারুফ, ইসলাম সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়, স্বামী যা বলবে এগুলো বলা ফরজে আইন। ও মুসলমান মা বোনেরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মেয়ে যখন বিবাহ হয়ে যায়, ওই মেয়ে তার স্বামীর কাছে একজন বাড়ির মতো, দাসীর মতো হয়ে যায়। দাসীর যেমন মনিবের সামনে চোখ উঠায় কথা বলার কোনো সাহস থাকে না, তদ্রুপভাবে কোন স্ত্রী স্বামীর চোখের দিকে চোখ রেখা, চোখে চোখে এক রেখা, ওরকম ভাবে কথা বলা তার জন্য সমীচীন নয়, উচিত নয়, কারণ সে দাসী। স্বামী এখন যে অর্ডার দিবে, যে কথাই বলবে, স্বামীর প্রত্যেকটা কমন মেনে মেনে ওই স্ত্রীর জন্য চলা হয়ে ফেলেছে আইন। কিন্তু খবরদার, স্বামী যদি বলে এ বাবার দরবারে যাও, স্বামী যদি বলে তুমি এই ওই বাড়িতে যায় আজকে দেখো কি নাটকটা দিছে একটু দেখে আসো, ওরা আমি যাই দেখবাম, তো এইটা মানা হারাম। এইটা মানে কি হারাম। স্বামী অধীনে বিবি আছে, বিবি নামাজ পড়তেছে, ফরজ নামাজ। স্বামী এমন এক বেরঙ্গা স্বামী, স্বামী নামাজকে পছন্দ করে না। স্বামী যদি এখন বিবিকে বলে আমার বিবি তোমার নামাজ পড়তে হবে না, ওই সময় স্বামীর কথাটা মানা জায়েজ নাই, হারাম। ওই সময় স্বামীর কথা মানা যাবে না। স্বামী যদি ইসলাম বিরোধী কোন আদেশ করে, ওই আদেশ মানা জায়েজ নাই, কারণ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ তাআলা বেদর করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেদর করে দুনিয়ার কারো কথা মানা হারাম, দুনিয়ার বাবার কথা মানা হারাম, মার কথা মানা হারাম, ছেলের কথা মানা হারাম, বিবির কথা মানা হারাম। যদি ইসলাম বিরোধী কথা বলে, এই সমস্ত কথা বলা হারাম। যে কাজ করলে আল্লাহ বেকার হবে, যে কাজ করলে নবী বেকার হবে, এই সমস্ত ওয়ালার, এই সমস্ত কাজগুলো স্বামী এবং স্ত্রী সকলের জন্যই মানা হারাম। এখন স্বামীর প্রতি স্ত্রীর গুরুত্ব কতটুকু? আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর ভিতরে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনাহা মাওয়াদ্দাতাও ওয়া
রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর ভিতরে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, হৃদ্যতা, ভালোবাসা, স্নেহ, মমতা, দয়া, অনুগ্রহ আল্লাহ তাআলা দুজনের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর দান। একজনের বাড়ি হলো চট্টগ্রাম, আরেকজনের বাড়ি হলো নালিতাবাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন নালিতাবাড়ির মেয়ের সাথে চট্টগ্রামের একজন যুবক এর জুটিটা আল্লাহ তাআলা মিলায় রাখছেন। আল্লাহ তাআলা নালিতাবাড়ির মেয়ে এবং চট্টগ্রামের মেয়ের বিবাহ বন্ধন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। মেয়েটা 400-500 মাইল অতিক্রম করার পর চট্টগ্রাম সে যাবে। চট্টগ্রাম যাওয়ার পর নালিতাবাড়ির মাকে রেখে যাবে, বাবাকে রেখে যাবে। স্বামীর জন্য শুধুমাত্র কেবলমাত্র স্বামীর মহব্বতে ওই চট্টগ্রামে বসবাস করবে, ঠিক কিনা? এই মহব্বত কে রেখে দিয়েছেন? আল্লাহ। এখন আল্লাহ তাআলা দুইজনের মধ্যে এমন মহব্বত, এমন ভালোবাসা আল্লাহ দান করলো, স্বামী বিবিকে ছাড়া খায় না, বিবি স্বামীকে ছাড়া খায় না। স্বামী এবং স্ত্রী দুজনে একসাথে মিলে খায়। এই মহব্বত কে দান করছেন? এই মহব্বত দান করছেন আল্লাহ। এখন মহব্বত দান করেছেন, স্বামীর প্রতি স্ত্রী কেমন আচরণ করবে, আবার স্বামী তার স্ত্রীর প্রতি কেমন আচরণ, এটা ইসলামে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। উম্মুল মুমিনিন, আমাদের মুসলমানদের, আমাদের উম্মতের মা ফাতেমা, উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, জাআত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা, এক মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। দরবারে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোলাবার কথা না বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিবাহের বয়স হয়ে গেছে, আমি তো একজন যুবতী মেয়ে, আমার বিবাহের প্রয়োজন আছে, অনেক এলাকা থেকে আমার বিবাহের প্রয়োজন আছে, সবাই আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ বসতে চাই। ওগো আল্লাহর নবী গো, আমাকে একটু বলে দিলে ভালো হবে গো রাসূল। আপনি যদি একটু বলতেন স্বামীর প্রতি স্ত্রীর কি হয়, স্ত্রীর স্বামীকে কতটুকু খেদমত করতে হবে, স্ত্রীর স্বামীর উপর কেমন অধিকার, কেমন হক, কেমন খেদমত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আমাকে বলতেন তাহলে আমি বিবাহ বসার জন্য সম্মতি গ্রহণ করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে বলল, ও আল্লাহর বান্দি, তোমার স্বামীর আবদ মস্তক, তার মানে মাথা থেকে পা পর্যন্ত, তোমার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত যদি সারা অঙ্গ প্রত্যঙ্গে যদি গা হয়ে যায়, গা হওয়ার পর ওই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যদি পুঁজ সৃষ্টি হয়ে যায়, পুঁজ হয়ে যায়, অতঃপর তুমি যদি তোমার জিহ্বা দিয়া মাথা থেকে পা
মূল্যায়ন করো, চাটো, তারপর স্বামীর উপর তোমার যে কত হোক এ হকটা আদায় হবে না। সুবহানাল্লাহ। কেমন স্বামীর উপর স্ত্রীর হক! ও আম্মা জানেরা, ও বোন করেছো রাস্তার আম্মা জান, ও আম্মা জানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, স্বামীর কদর বুঝুন, স্বামীর দিকে চোখ রাঙা কথা বললেন না। স্বামী বলে একটা সম্পদ। আপনারা সাইড দিয়ে দেখেন, এদিক সেদিক তাকায় দেখেন, যার স্বামী নাই তার মতো কোনো অসহায় আর কেউ নাই। বিবাহ করার আগে, বিবাহ বসার আগে যার মা নাই তার মতো এতিম আর কেউ নাই। বড় হওয়ার পর, বিবাহ করার পর, বিবাহ বসার পর যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, ওই স্ত্রীর মতো অসহায় আর কেউ থাকে না। ওই স্ত্রী এরকম ভাবে পথে পথে ঘুরে আর কান্না করে, তার কাছে দাঁড়ানোর কেউ থাকে না। তার খাবার, তার ভরণ পোষণ, এরকম ভাবে চলাফেরা করার জন্য যে তার নকশা খরচারি দেওয়ার মতো কেউ থাকে না। এজন্য যার স্বামী মারা যায় এর মতো বলে ইতিমার কেউ না। স্বামী খেদমত করে, স্বামী বলে একটা সম্পদ। আপনাদের মধ্যে যদি কারোর স্বামী উগ্রবাদী হয়ে যায়, কারোর স্বামী যদি নামাজ না পড়ে, রাত্রেবেলা দরওয়াজা বন্ধ, আপনি আবার আপনার স্বামীর দুইটা পা জড়ায় ধরবেন আর বলবেন, স্বামী গো, আমি একা একা নামাজ পড়ি, আমি একা একা জান্নাতি হব, ওটা কখনো সম্ভব নয়। দুজনে একসাথে জীবন যাপন করতেছি, হাসরের ময়দানে আপনি আমার সামনে জাহান্নামী হবেন, আমি এটা বরদাস্ত করতে পারবো না। ওই স্বামী, আপনার পা আমি ধরলাম যতক্ষণ পর্যন্ত আপনি নামাজি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমার হাতে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত কথা না দিবেন যে আমি নামাজ পড়বো, নামাজ পড়ার অঙ্গীকার যতক্ষণ পর্যন্ত না করবে, ও স্বামী গো, আমি আপনার দুটো পা কখনো ছাড়বো না। এভাবে আপনি একদিন পরীক্ষা করে দেখেন, যেই সমস্ত স্বামীরা উগ্রবাদী, যেই সমস্ত স্বামীরা ইয়াবা খায়, যেই সমস্ত স্বামীরা গাঁজা খায়, যেই সমস্ত স্বামীরা জুয়া খেলা, যেই সমস্ত স্বামীরা রাস্তানি করে, যেই সমস্ত স্বামীরা খারাপ কাজ করে, ওই সমস্ত স্বামীদের পা ধরে যদি, ও মারা, ও বোনেরা, পা ধরে যদি কান্না করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে হেদায়েত আনবে, অবশ্যই আনবে। স্বামী বলে এক সম্পদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم من خصام। খসআম গোত্রের এক মহিলা, যেই মহিলাটা বিধবা মহিলা, এক জায়গায় বিবাহ হয়েছিল, স্বামী মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ বসতে চাই, বিবাহ বসার আগে আপনি আমাকে নসিহত করুন, স্বামীকে কেমন খেদমত করব, স্বামীর উপর আমার কি হয়, স্বামীকে, স্বামীর সাথে আমি কিভাবে আচরণ করব, স্বামীর সাথে উঠা বসা কেমনে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আল্লাহর বান্দি, তোমার স্বামীর জমি চাহিদা যদি উঠে, তুমি যদি উটের পৃষ্ঠেও থাকো, তারপরও আদায় করতে হবে।
তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি কখনো বাড়ি থেকে বের হইতে পারবা না। কিন্তু আফসোস, আমরা আমাদের স্বামীদের অনুমতি ছাড়াই ঘর থেকে বের হয়ে যায়, পর্দার ভিতরে আসে না। ইসলামে পর্দা করা ফরজ আইন, পর্দা করতেই হবে। কেউ যদি পর্দাহীন থাকে, যেই স্বামীর স্ত্রী, স্বামীর বিবি পর্দায় থাকে না, এই পর্দা লঙ্ঘন করার কারণে হাসরের ময়দানে স্বামীকে জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। এখন স্বামী স্ত্রীকে যত সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা প্রচেষ করে পর্দার ভিতরে ঢোকায়, অনেক চেষ্টা করার পরেও স্ত্রীর পর্দায় থাকতে চায় না, পূর্বকভাবে পর্দা ছিন্ন করে ফেলে ওই নারীকে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ও মা বোনেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবীজি বলেন, ও আল্লাহর বান্দী, তুমি তোমার স্বামীর কথা অনুমতি ছাড়া, স্বামীর কথা ব্যতি রেখে ঘর থেকে বের হইতে পারবা না। প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক চালচলনে স্বামীর তাবেদারি করতে হবে, স্বামীর কথা মানতে হবে। স্বামীর কথা মানা ছাড়া বিকল্প আর কোন পন্থা নাই, আর কোন পথ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানার একটা ঘটনা, এক মহিলার স্বামী সফরে রওনা হলো। রওনা করার আগে স্বামী তার বিবিকে বলল, ও আমার বিবি, আমার পক্ষ থেকে তোমার উপরে প্রতিশ্রুতি, তুমি আমার কাছে প্রতিশ্রুতি দাও, তুমি ঘর থেকে কোথাও বের হবে না। তোমার থেকে আমি অঙ্গীকার নিলাম, আমি সফরে থাকা অবস্থায় আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না। এবার ওই মহিলাটা দোতলায় বসবাস করে, নিচতলায় তার মা বাবা থাকে। একদিন তার বাবা অনেক অসুস্থ হয়ে গেল। ওই মহিলা একজন লোক রসুলের কাছে পাঠাই দিল, রসুলকে যা বলো, আমি কি আমার বাবার সাথে দেখা করতে পারবো? আমার বাবা অসুস্থ, আমি দোতলা থেকে নিচতলা এসে আমার বাবার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, না, তোমার স্বামীর কথা মানো, তোমার স্বামীর তাবেদারি করো। আবার কথা দিল যে আমার বাবা মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমার আব্বা অসুস্থ হইয়া ইন্তেকাল করেছেন, দাফন কাফন করা হবে, মাটি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দু চোখ দিয়া দুই নয়নে আমার আব্বারে দেখতে পারবো কিনা, দোতলা থেকে নিচতলায় আসতে পারবো কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠাই দিলেন, না, তোমার উপর থেকে নিচতলা আসা যাবে না তোমার স্বামীর অনুমতি ছাড়া। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী পাঠায় দিয়েছে ওই মহিলার কাছে। সাহাবীকে বলে দিলেন, রাসূল, ও সাহাবী, ওই মহিলাকে যা বলো, সে যে ধৈর্য ধারণ করছেন, সে যে স্বামীর তাবেদারি করছেন, স্বামীর অঙ্গীকার পুরা করছে, অঙ্গীকার পুরা করতে যাইয়া তার বাবাকে দেখতে পারে নাই, তার বাবার মুখটাও দেখতে পারে নাই, বাবার পাশে যাই দাঁড়াইতেও পারে নাই। ও সাহাবী, ওই মেয়েকে যা বলো, ওই মহিলাকে যা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে
জান্নাতে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, দেখেন স্বামীর কথা অনুযায়ী ঘরের ভিতরে ছিল থাকার কারণে ওই মহিলার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য স্বামীর কথা বেঁধে রেখে স্বামীর অনুমতি ছাড়া কোথাও বের হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন, আলা জেনে রাখো, প্রত্যেকেই প্রত্যেকের উপর দায়িত্ববান। ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে বাবা হলো সন্তান সন্ততি, মা বাবা বিবি বাচ্চাদেরকে এরকম ভাবে পরিচালনা করার দায়িত্ব হলো স্বামীর। স্বামী যদি তার কন্যা মেয়ের বয়স 12 বছর হয়ে গেছে, এই মেয়েকে যদি পর্দার ভিতরে না ঢুকায়, পর্দা লঙ্ঘন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এখন ঘরের ভিতরে স্ত্রী হলো মেয়েকে পর্দার ভিতরে রাখা, মেয়েকে সুশিক্ষা দান করা, মেয়েকে সুন্দরভাবে আখলাকের সাথে সুন্দর ব্যবহার শেখার কারিগর হলো মা। মা যদি তার সন্তানাদিদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত না করে, তাহলে হাসরের ময়দানে তার আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, দেখেন আগেকার মা বোনেরা কেমন ঈমান, তাদের ঈমানের মজবুতি কেমন ছিল, তারা আল্লাহকে কত ভয় করত, আল্লাহ তাআলার জাহান্নামকে আযাবকে কেমন ভয় করত। হযরত ইসমাঈল, রাবিয়া বিনতে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি, এনার বাড়ি হলো শাম দেশে। রাবিয়া বিনতে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আহমদ ইবনে হাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে বিবাহের প্রস্তাব দিছে। কিসের প্রস্তাব দিছে? বিবাহের প্রস্তাব দিছে। বিবাহের প্রস্তাব আহমদ ইবনে হাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি পাওয়ার পর ওই চিঠির মধ্যে প্রস্তাবের নিচ দিয়ে লেখছে, ও রাবিয়া বিনতে ইসমাঈল, আমার বিবাহ করার কোনো সময় নাই, আমি রিয়াজত এবং ইবাদতের মধ্যে লিপ্ত আছি। রাবিয়া বিনতে ইসমাঈল বলেন, ও আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলাম, আমিও তো বিবাহ বছর আমার কোনো মনোমানসিকতা ছিল না, কিন্তু আমি যে প্রথম স্বামীর কাছে বিবাহ বসছিলাম, ওই স্বামী মারা যাওয়ার পর অনেক সম্পত্তির অধিকারী, অনেক মালের অধিকারী আমি হয়েছি। এই মালগুলো আমি কোথায় খরচ করব? এই মালগুলোকে দেশন করবে। এজন্য আমি একজন খাঁটি আল্লাহওয়ালার কাছে বিবাহ বসতে চাই। আমি একজন আল্লাহ তাআলার সাথে যেই লোকের সম্পর্ক, এরকম একজন লোকের কাছে বিবাহ বসতে চাই। ও এলাকার মারা, ও এলাকার আম্মা জান, আর আমরা কি করি? আপনি আমি আমার মেয়েকে একজন দিনদার ছেলের কাছে বিবাহ দিই না, দেখি না? আপনি যদি জান্নাত পাইতে চান, তাহলে সন্তানকে দিনদারি বানান, সন্তানকে নামাজি বানান। সন্তান বড় হওয়ার পর দিনদারি মেয়েদের নিয়ে আসে,
মেয়ে বড় হওয়ার পর দিনদারি জামাইকে ধরে নিয়ে আসেন। দিনদারি জামাই, যেই জামাই আল্লাহরে ভয় করে, যেই জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই জামাই হালাল অবস্থায় থাকে, হালাল ভাবে কামাই করে, হারামের কাছে যাই না, ওই জামাইয়ের কাছে মেয়েকে বিবাহ দেন। আমরা তো মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এরকম ভাবে হালাল হারাম বেঁচে খাই না, হালাল হারাম কোনো কিছুই এরকম ভাবে তারা দেখে না, কোনটা হালাল কোনটা হারাম সব সংমিশ্রণ করে কানের উদ্ধার করে খায়, হারামের তার ভিতরে ভরা। এরকম একজন জামাইয়ের কাছে মেয়েকে বিবাহ দেয়, মেয়েকে দিনদার জামাইয়ের কাছে বিবাহ দেয় না, মেয়েকে একজন আলেমের কাছে বিবাহ দেয় না, মেয়েকে একজন হাফেজের কাছে বিবাহ দেয় না। একজন আলেমের কাছে যদি মেয়েকে বিবাহ দেয়, একজন হাফেজুল কোরআনের কাছে মেয়ে বিবাহ দেয়, হাসরের ময়দানে হাফেজ সাহেব 10 জন